2011 সালের পর এবার 2025 সাল ঘোষণা করা হয়েছে। জনগণনা আদমশুমারি হবে, কিন্তু কবে থেকে হবে? দেশ জুড়ে জনগণনার কথা কিন্তু 2027 সালে অবশ্য এর আগে ঘোষণা করে দিয়েছিল কেন্দ্রের পক্ষ থেকে, কিন্তু কবে নাগাদ সেটা শুরু করা হবে সেই নিয়ে এখনো পর্যন্ত কিন্তু প্রশ্ন রয়েছে। তবে সোমবারই জনগণনার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এই নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকও করা হয়েছে, এমনটাই সূত্র বলছে। এবং সেই বৈঠকে থেকেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন যে কবে থেকে শুরু হচ্ছে। অবশ্য 2 দফায় দেশের জনগণনা হবে বলেও কিন্তু প্রাথমিকভাবে জানা গেছে। বিস্তারিত জানাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, কি জানতে পারছো এবং আজকে যে বৈঠক করা হয়েছে তারপর কি জানানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে? দেখো, যেটা জানা যাচ্ছে যে গতকাল রাতেই একটা বৈঠক হয়। বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছিল জনগণনার বিষয়। কারণ গত মে মাসেই যখন অপারেশন সিন্দুরের কিছুদিন আগেই কেন্দ্রের তরফে ঘোষণা করা হয় যে জাতিগত জনগণনা এবার হবে। এবার সেটার পরেই জল্পনা তুঙ্গে হয়, কারণ আগে বিজেপি সরকারের তরফ থেকে জনগণনা করার বিষয়ে রাজি থাকলেও জাতিগত জনগণনার বিষয়ে বিজেপি সরকারের আপত্তি ছিল। কিন্তু বিরোধীরা এই নিয়ে অনেক দাবি করেছিল। কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে অপারেশন সিঁদুরের সময় কেন্দ্রীয় সরকার থেকে ঘোষণা করা হয় যে কেন্দ্রীয় সরকার জাতিগত জনগণনা করবে। তবে পরবর্তীকালে জানানো হয় যে জাতিগত জনগণনা হলেও আর্থিক যে বিষয়টা থাকবে সেটা কিন্তু উল্লেখ থাকবে না, যে আর্থিকভাবে পরিস্থিতি কার কিরকম আছে সেইটা ওই জাতিগত জনগণনায় কোন জনগোষ্ঠী কতটা আর্থিক প্রভাব বিস্তার করছে সেই বিষয়টি উল্লেখ থাকবে না। কিন্তু জনগণনা এবার জাতিগত জনগণনা হবে। আর সোমবার দিনই বৈঠকের পরে, দীর্ঘ বৈঠকের পরে সোমবার দিন সকালে ভারতের রেজিস্ট্রার জেনারেল ও জনশুমারি কমিশনের যিনি দায়িত্বে আছেন সেই মৃত্যুঞ্জয় কুমারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই বিজ্ঞপ্তিতে যেটা উল্লেখ করা হয়েছে যে 2027 সালের 1 মার্চ থেকে দেশ জুড়ে জনগণনার প্রক্রিয়া শুরু হবে। তবে যেহেতু ওই সময়ে হিমালয় সহ কেন্দ্রীয় শাসিত লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকা বরফে ঢেকে থাকে, তাই ওই এলাকাগুলোতে 2026-এর অক্টোবর থেকেই জনগণনা কাজ শুরু হবে। সাধারণত সরকারি নিয়ম অনুযায়ী ভারতের স্বাধীনতার পর থেকে দেখা গেছে যে 10 বছর অন্তর জনগণনা হয়। সেই অনুযায়ী সংবিধানে সেই ধারা রয়েছে। কিন্তু গত 2011 সালে আমাদের দেশে শেষবারের মতো জনগণনা হয়েছিল। সেই অনুযায়ী 2021 সালে নতুন করে জনগণনা হওয়ার কথা ছিল, কিন্তু সেই সময় করোনা পরিস্থিতির কারণে জনগণনা করা সম্ভব হয়নি। ফলে জনগণনার কাজ প্রায় 16 বছর ধরে আটকে ছিল। 16 বছর বাদে নতুন করে জনগণনা প্রক্রিয়া শুরু হচ্ছে। উল্লেখ করার মতো বিষয় হচ্ছে যে নরেন্দ্র মোদী 2014 সালে সরকারে আসার পর থেকে এই প্রথম জনগণনা হচ্ছে। আর এই জনগণনার সাথে এবারই প্রথম জাতিগত যে গণনা সেটাও করা হবে। বিভিন্ন প্রশ্ন উত্তরের ভিত্তিতে জনগোষ্ঠী সম্পর্কিত বিভিন্ন তথ্য এবারে জনগণনা পর্বে সংগ্রহ করা হবে বলে কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গেছে। আর এখান থেকে যে তথ্য পাওয়া যাবে সেটা 2028 সালে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রকাশ করা হবে। রবিবার নয়াদিল্লিতে এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, রেজিস্ট্রার জেনারেল মৃত্যুঞ্জয় কুমার সহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন যে আধিকারিক আছে তাদের বৈঠক হয়। তাদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে জনগণনার প্রস্তুতি বিষয়ে সম্পূর্ণ বিস্তারিতভাবে পর্যালোচনা হয়। আর তারপরই জানানো হয়েছিল যে আজকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেই ঘোষণা মতো জনগণনা বিজ্ঞপ্তি ঘোষণা করলো কেন্দ্র। এবার দেখার যে কত তাড়াতাড়ি 2 দফায় এই জনগণনা চলবে, সেটা কত তাড়াতাড়ি শেষ হয়ে 2028 সালের কোন মাসে সরকারের তরফ থেকে জনগণনার এই তথ্য প্রকাশ করা হয়, যেখানে এই প্রথমবারের মতো জাতিগত ভাবে জনগণনার তথ্য থাকবে।
সেই বিষয়ের দিকে সবাই নজর রাখছে শতাব্দী। একেবারে। তবে যেহেতু 2027 সালের এই বছর যেহেতু 16তম জনগণনা হতে যাচ্ছে, তাই এই যে একটা দিনক্ষণ ঘোষণা করেছে প্রাথমিকভাবে যে মার্চ মাসে সম্ভবত হতে পারে, তাই এই সময়টাতে কিন্তু আমরা প্রত্যেকে জানি যে জম্মু কাশ্মীর কিংবা হিমাচল প্রদেশ কিংবা উত্তরাখণ্ডে সেখানে একটা তুষারপাতের সম্ভাবনা বিশেষ করে থাকে, তাই সেটাতে বিশেষ কিছু কি নজর দিচ্ছে কেন্দ্র? হ্যাঁ, সেই জন্যই ভারতবর্ষকে দুটি ভাগে ভাগ করে জনগণনা করার চিন্তা ভাবনা করা হয়েছে, পরিকল্পনা নিয়ে আসে যে 2 দফায় এই জনগণনা হবে। 2000 সরকারি ভাবে যেটা জানা গেছে যে 2027-এর 1 মার্চ থেকে জনগণনা শুরু হওয়ার কথা থাকলেও তো ভারতবর্ষের কিছু অংশ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের বিস্তীর্ণ অঞ্চল, এই অঞ্চলে যেহেতু তুষারপাত হয়, সেই কারণে 2026-এর অক্টোবর থেকেই সেই এলাকাগুলোতে জনগণনার কাজ শুরু হয়ে যাবে। একেবারে। তাই কোন রকম কোনো অসুবিধা হবে না বলেই কেন্দ্রের তরফে মনে করা হচ্ছে। ধন্যবাদ। অর্থাৎ ইতিমধ্যে ঘোষণা করে দেওয়া হয়েছে যে দেশ জুড়ে জাতিগত জনগণনা হতে চলেছে 16তম জনগণনা, মোদী সরকারের জামানার প্রথম জনগণনা। আর 2027 সালে 1 মার্চ থেকে শুরু হয়ে যাবে এই জনগণনার। অন্যদিকে বেশ কিছু অংশে দেশের তুষারপাত থাকায় সেখানে 2026 সালের দিকেই অক্টোবর থেকে সেখানের কিছু অংশে জনগণনার কাজ শুরু হতে পারে বলে কিন্তু কেন্দ্রের পক্ষ থেকে দীর্ঘ বৈঠক এবং আলোচনার পর এই বিজ্ঞপ্তি জারি করেছে সোমবার। নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।